গেল বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহী মালিক পক্ষের টালবাহানা আর হাজারো নাটকীয়তার কথা মনে আছে। পাওনা টাকা না পেয়ে ক্রিকেটাররা এক পর্যায়ে অনুশীলন বয়কট করে বসেন। টাকা পরিশোধের দাবি না মানলে ম্যাচ খেলতে মাঠে যাবে না তারা, এমন হুমকিও এসেছিল। বুধবার এশিয়া কাপের মঞ্চে পাকিস্তান দল ও তাদের ক্রিকেট বোর্ড যেন মনে করালো বিপিএলের দুর্বার রাজশাহীকে ম্যাচ রেফারিকে অপসারণ করতে হবে তাদের দাবি। এই আবদার না মানলে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে যাবে না, এমন হুমকির মধ্যে কাটিয়ে দিয়েছে পুরো দিনটা। শেষ পর্যন্ত তাদের হাজারো নাটকের জের ধরে আয়োজকরা বাধ্য হয়েছে ম্যাচের সময় পিছিয়ে দিতেও। ম্যাচের সময় গড়িয়ে যাচ্ছে, মিনিটে মিনিটে বদলে যাচ্ছে তাদের সিদ্ধান্ত। নানান নাটকীয়তার পর যদিও ম্যাচ খেলার সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছিল পাকিস্তান, তবে তার আগে তারা নষ্ট করেছে আয়োজকদের সময়। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। ম্যাচ রেফারি অ্যান্ডি বাইক্রফটকে না সরালে বয়কট করবে এশিয়া কাপ। বুধবার সন্ধ্যার আগ পর্যন্ত এমন ছিল পাকিস্তানের নীতিগত অবস্থান। বাংলাদেশ সময় রাত 8টায় টস ও 8:30টায় ম্যাচের সময় বদলে হয়ে যায় 9টা ও 9:30। দুবাইয়ে যখন চলছে এইসব নাটকীয়তা, অভিনেতাদের একাংশ তখন বৈঠক করছেন লাহোরে। কি করবে পাকিস্তান তা ঠিক করার জন্য রমিজ রাজা ও নাজাম শেঠিদের মতো সাবেক বোর্ড সভাপতিকে নিয়ে মিটিং করেছেন মহসিন নাকভি। অবশেষে সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি জানিয়েছেন পাকিস্তান দলকে দেয়া হয়েছে হোটেল থেকে মাঠে যাওয়ার নির্দেশনা। বোর্ডে গ্রিন সিগন্যাল পেয়ে ক্রিকেটাররা উঠে পড়েছেন বাসে, এগিয়েছেন মাঠের পথে। পরবর্তীতে জানা গেছে পিসিবির অনুরোধেই ম্যাচের সময় 1 ঘন্টা পেছাতে সম্মত হয়েছিল এসিসি। তবে আর যাই হোক, পিসিবির আরেক অনুরোধ বা চাওয়া মানতে পারেনি আইসিসি। ম্যাচ রেফারি অ্যান্ডি বাইক্রফটকে সরাতে আইসিসিকে চিঠি দিয়েছিল পিসিবি, তবে তাদের কথা পাত্তা দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান ম্যাচেও তাই রেফারি হিসেবে থাকছেন এই বাইক্রফট। যদিও পাকিস্তান দল মাঠে আসার পর তাদের কাছে 14 তারিখের ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন বাইক্রফট, জানিয়েছেন ভুল বোঝাবুঝির কারণেই উদ্ভূত হয়েছে এমন পরিস্থিতি। এই ম্যাচ রেফারি কথার মাধ্যমেই ঘটেছিল হ্যান্ডশেক কাণ্ডের সূত্রপাত। আইসিসিকে লেখা চিঠিতে পিসিবি জানিয়েছিল বাইক্রফট তাদের ক্যাপ্টেন সালমান আলী আঘাকে টসের সময় সূর্যকুমার যাদবের সঙ্গে হ্যান্ডশেক করা থেকে বিরত থাকতে বলেছিলেন। যদিও পরে আইসিসি জানায় এসিসি কর্মকর্তাদের নির্দেশেই এমনটা করেছিলেন বাইক্রফট। এরপর অনেক দূর গড়িয়েছে এই ঘটনা। ম্যাচ শেষে ভারতের ক্যাপ্টেন সূর্যাও অবলম্বন করেন হ্যান্ডশেক না করার রীতি। অন্যদিকে পাকিস্তানের ক্রিকেটাররা ভারতের ডাগআউটের বাইরে দাঁড়ালেও মুখের উপর দরজা বন্ধ করে দেয় ইন্ডিয়ান টিমের সদস্যরা। তবে নাটকের এখনও অনেকটা বাকি আছে বলেও ধারণা করা হচ্ছে। সুপার 4-এ ইন্ডিয়া পাকিস্তান আবার মুখোমুখি হলে তা আবারও মঞ্চস্থ হওয়ার সম্ভাবনা থাকছে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।